হাই। তো চলো আজকে তোমাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করবো। চিকেনটা হচ্ছে 10 মিনিটের চিকেন। তো জাস্ট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা উপকরণ দিয়ে আমার চিকেনটা রেডি হবে। তো চিকেনটা করতে আমার কী কী লাগছে তবে তোমাদেরকে একবার বলে দিই। চিকেনটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমার 350 গ্রাম মতন চিকেন আছে। তোমরা তোমাদের পরিমাণ মজুরি নেবে। তো এখানে কাঁচা লঙ্কাটা ফার্স্টেই আমি দেখাচ্ছি, বাট কাঁচা লঙ্কাটা হচ্ছে অপশনাল, যদি লাগে দেবো নইলে দেবো না। এখানে নিয়েছি একটু ভিনিগার, আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, একটা বাটার, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন। হ্যাঁ, তোমরা ভাবছো এই কটা উপকরণের চিকেন? হ্যাঁ, এই কটা উপকরণের টেস্টি চিকেন হবে। তো ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে পরিমাণ মতো নুন। যেহেতু ভিনিগার দেবো, নুনের আন্দাজটা বুঝে দেবে। দিলাম। এবার দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দেবো, কারণ গোলমরিচ গুঁড়োটা ঝালেই ঝালটা হবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে হচ্ছে কাঁচা লঙ্কা অ্যাড করবো। তো এই যে এখানে আছে হচ্ছে ভিনিগার আর হচ্ছে আদা রসুনের পেস্ট, তো এটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন ম্যারিনেশন করবো। এটা খুব সুন্দর করে হাত দিয়েই ম্যারিনেশনটা করছি, বিকজ হাত দিয়ে করলে সমস্ত চিকেনের গায়ে সমস্ত মশলাটা লেগে যায়। আর মশলা তো আমি তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে আদা রসুন আর গোলমরিচ গুঁড়ো আর একটু ভিনিগার। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, খুব জ্বর কাশি, সেজন্য গলার ভয়েসটা একটু আমার ডাউন আছে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, এখানে আমার চিকেনটা দেখো ম্যারিনেশন হয়ে গেছে। তাহলে আমি 15-20 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট হয়ে দিয়েছিলাম 20-25 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো। তো দেখো এখানে চিকেনটা আমার যত পরিমাণ ম্যারিনেশন হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। একটু গরম হলে এর মধ্যে আমি কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরো ব্যাটারটা অ্যাড করে দেবো। তো দেখো বাটারটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা চিকেন। দিয়ে এটাকে এখন আমি খুব সুন্দর করে মিক্স করতে থাকবো। এইটা রেডি হয়ে যাওয়ার পর এত টেস্টি হয় খেতে। আর এর মধ্যে কিন্তু কোনো পরিমাণ আমি জল দেবো না, জাস্ট সেটাকে এইভাবে মিক্স করে আমি এখন ঢাকা দিয়ে দেবো 2-4 মিনিটের জন্য। এবার চিকেন থেকে যে জলটা রিলিজ করবে সেই জলে পুরো চিকেনটা রান্না হবে। 2-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে খুলবো এবার এখন। তো দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। চলো এটাকে আবার একটুখানি জাস্ট উলট পালট করে দেবো। দেন এটা এইভাবেই কুক হতে থাকবে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। তো 10 মিনিটেই রেডি হয়ে যাবে। ঢাকাটা আবারও খুলে দেখবো। তো দেখো চিকেনটা মোটামুটি আমার খুব একটু হয়ে গেছে। এখন আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, জাস্ট আর কিছুটা জাস্ট ঝালের জন্য, জাস্ট স্মেলটা ভালো আসবে তার জন্য। তো দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এখনও কিন্তু 10 মিনিট হয়। চিকেনটা মোটামুটি আমার 10 মিনিটের কাছাকাছি। এবার ফাইনাল রেজাল্ট। তো চলো আবারও ঢাকাটা খুলে দেখি। তো দেখো চিকেনটা পুরো আমার এখানে যেই পরিমাণ রান্না হওয়া দরকার হয়ে গেছে। এবার জাস্ট তার মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করবো, বিকজ আমরা হচ্ছি বাঙালি, যে কোনো রান্নাতে চিনিটা না দিলে মনটা যেন ফুটফুট করে। তো চলো আমার 10 মিনিটের চিকেন একদম পুরো ফাইনালি রেডি। এটাকে আবার সার্ভ। এখানে চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর অতি অবশ্যই একবার করে তোমরা ট্রাই করো। জাস্ট যারা ডায়েটিং করো তাদের জন্য একদম আইডিয়াল। আর যারা হচ্ছে একটু মুখরোচক কিছু হঠাৎ করে খাবার ইচ্ছে হচ্ছে চিকেনের, তো তারা একদম বানিয়ে নিতে পারো। তো চলো 10 মিনিটের চিকেন একদম রেডি আমার। বাই।